দৈনিক বাংলাদেশ দিগন্ত ও ইজহান গ্রাফিক্সের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ দিগন্ত প্রতিবেদনে। গণমাধ্যম ও ডিজিটাল প্রিন্ট জগতের সম্মিলিত উদ্যোগে নারায়ণগঞ্জে উদ্বোধন হল দৈনিক বাংলাদেশ দিগন্ত ও ইজহান গ্রাফিক্সের নতুন কার্যালয়। গত ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শহরের ২ নং রেলগেট এলাকার গ্রিন সুপারমার্কেটের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ দিগন্ত এর সম্পাদক ও প্রকাশক এবং ইজহান গ্রাফিক্সের কর্ণধার মোহাম্মদ রায়হান আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিভাগীয় প্রেস ক্লাবের সহসভাপতি ও বাংলাদেশ দিগন্ত এর প্রধান সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা কে এম ফরিদুল মিনাজ, দৈনিক সচেতন বাংলাদেশ ও নিউজ টু নারায়ণগঞ্জের প্রকাশক, সম্পাদক ও সচিবালয় ভিট মোহাম্মদ ইব্রাহিম খলিল, দৈনিক বর্তমান দেশ বাংলার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মোহাম্মদ মতিউর রহমান মুক্তি, দৈনিক ইয়াদ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, দৈনিক আজকের নির্বাংলার প্রধান বার্তা সম্পাদক এম আর হায়দার রানা, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও শিক্ষা তথ্যের সম্পাদক প্রকাশক জি কে রাসেল, দৈনিক দেশ জুড়ে সংবাদের সম্পাদক ও প্রকাশক এম এম এইচ ডি মোহসিন দেওয়ান, দৈনিক বাংলাদেশ দিগন্তের উপদেষ্টা মোহাম্মদ আব্দুর রব, সিনিয়র সাংবাদিক ও জেলা প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ রাশেদুল ইসলাম রানা, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, ঢাকা বিভাগীয় প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ স্বপন ভূঁইয়া, অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন, জজ কোর্ট, নারায়ণগঞ্জ। আরও ছিলেন এ এম ডিজিটাল সাইনের মালিক মোহাম্মদ মামুন মোল্লা, ম্যান টেলার্সের মালিক সমীর দত্ত, সবুজ দাস, আরমান, আরাব, হাসিব, দীপ্ত, সিয়াম, আরিয়ান মোল্লা। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টানবাজার বড় মসজিদের পেশ ইমাম মোহাম্মদ ইকবাল কবির ফারুকী বিশেষ মুনাজাত পরিচালনা করেন, দেশবাসী ও সকলের জন্য দোয়া করেন।